হাবিবুল্লাহ শিবলু নামে 35 বছরের পুরুষ, তার সে নিজে ফাঁস দিয়েছে এবং তার স্ত্রী ছেলে সন্তানকে মেরে ফেলছে। আমরা প্রাথমিক ধারণা করতেছি, যেহেতু দরজাটা লক করা ছিল, এটা গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে তাকে লাশ থেকে সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং সে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। এবং আরো জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল, করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়। যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল, সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত। এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তারপর আমরা সন্ধান করতেছি, আমরা লাশকে আমরা এখনই পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করবো, তারপরে বিস্তারিত জানা যাবে। এই ব্যাপারে কি কোনো আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিবলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করবো, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করবো, তার পরবর্তী জানা হুসাইন হুসাইন أشهد أن محمد رسول حي على الصلاة أشهد أن محمد লনের পরে কয়শো জানগা জানগা ওটি সিস্টেম করলো জানগা জানগা হাম হাম লাগতে পোতা ফাটালাম কেমন আছে আরে ছেড়ে দাও ছেড়ে দাও ক্লিয়ার